লুকাইলি আমার দয়াল বাবা জান দয়ালে সোহে। এখানটা হুজুর গৌসে জামান শফিউল বাশার মাইজভান্ডারির লেখা। উনি হচ্ছেন বাবা ভান্ডারীর আপন ছেলে, মানে বাবা ভান্ডারী যাকে জন্ম দিয়েছেন দুনিয়াতে। উনি লিখেছেন, দয়ালো নুরুন আলা নূর তুমি নিধনের ধন, নুরুন আলা নূর তুমি নিধনের ধন। একজন আশেক এসেছিলেন বাবাজানের কাছে হজে যাওয়ার জন্য অনুমতি চাইতে। তখন বাবা ভান্ডারী জজবাই হালতের মধ্যে বলেছিল, তোমার আপাতত কাবা যাওয়ার দরকার নাই, তুমি এখানে থাকো। উনি ওনার কথা শুনে নাই, উনি বাসায় গিয়ে চলে গেছে ভিসা পাসপোর্ট করে কোথায়, মক্কা। গিয়ে কাবার যেদিকে যেদিকে তাওয়াফ করে ওদিকেই বাবা ভান্ডারীকে দেখে, যেদিকেই তাওয়াফ করে ওদিকে বাবা ভান্ডারীকে দেখে। সেই জন্য সবই বাবা লিখেছেন, নুরুন আলা নূর তুমি নিধনের ধন, আরে নুরুন আলা নূর তুমি নিধনের ধন। 18,000 আলো, 18,000 আলো, 18,000 আলো করেছ পালন, দয়ালে সোহে। দয়ালে সোহে পূর্ণিমার চাঁদ তোমরা শুনো কইলি আমার দয়াল বাবা জান দয়ালে সোহে। দয়ালে সোহে পূর্ণিমার চাঁদ তোমরা শুনো কইলি আমার দয়াল বাবা জান দয়ালে সোহে। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের কি দুনিয়াবি কোনো স্বার্থ আছে এটার পিছনে, নাকি কালকে সকালে এই মাহফিল করছেন দেখে কেউ প্রতি এলাকার মানুষগুলো এসে 500-1000 করে দিয়ে যাবে? সবই বাবা বলছেন, তোমার প্রেমের হাওয়া দয়াল যার অন্তরে লাগে, তোমার প্রেমের হাওয়া দয়াল যার অন্তরে লাগে, তোমার প্রেমের হাওয়া দয়াল যার অন্তরে লাগে, রসেতে বিভোর হয়ে, রসতে বিভোর হয়ে, রসেতে বিভোর হয়ে তোমার দয়াল মানে দয়ালে সোহে। দয়ালে সোহে পূর্ণিমার চাঁদ তোমরা শুনো কইলি আমার দয়াল বাবা জান দয়ালে সোহে। আরে দয়াল বাবা জান গো আমার মোলা রহমান, দয়াল রহমান গো আমার মোলা রহমান। দয়ালে সোহে পূর্ণিমার চাঁদ। ওরে কইবে শুনো কইলি আমার দয়াল বাবা জান দয়ালে সোহে। ও দয়ালো দয়াল রে, সফিরে তোমার প্রেমে করিয়া পাগল, ও দয়াল শফিরে তোমার প্রেমে করিয়া পাগল, সফিরে তোমার প্রেমে করিয়া পাগল, হনে হাসো হনে কাঁদাও, মনে হাসা কোনে কাদা, হনে হাসো হনে কাঁদাও, কি কবর চল দয়ালে সোহে। দয়ালে সোহে পূর্ণিমার চাঁদ তোমরা শুনো কইলি আমার দয়াল বাবা জান দয়ালে সোহে। এখন পর্যন্ত ইতিহাসের একমাত্র দরবার মাইজভান্ডার দরবার শরীফ, যেখানে অনেকে বিরোধিতা করতে গিয়ে আল্লাহর ওলি হয়ে ফিরেছেন। যেমন মকবুল কাঞ্চনপুরী বাবাজান কেবলা, উনি ফতোয়া দিছিল মৌলানা হাতের দিকে যে তাকাবে সেও গুনাহগার, বাড়ির মাঝখানে ওয়াল তুলে দিয়েছিল। কিন্তু শেষে উনিও লিখেছেন, আবার আব্দুল সালাম ভোজপুরি কেবলা বাবা লিখেছেন, যখন মাইজভান্ডার গেলেন গিয়ে লিখলেন, ও দাসের কাবা কি দরকার, মক্কা মদিনা মম, মক্কা মদিনা মম ভান্ডারীর দরবার, কাবা কি দরকার দাসের, বাবা কি দরকার আরে মক্কা মদিনা মম, মক্কা মদিনা মম
হজে যাব আমি টাকা পয়সা বেইব কি লাগিয়া হজে যাব টাকা পয়সা দেইব কি লাগিয়া হজে যাব দেখেন, কি লাগিয়া হজে যাব এটা আবার কোন সাধারণ মানুষ লেখে নাই। যিনি লিখেছেন আব্দুল সালাম ভোজপুরি, উনি বাহারুল উলুম ছিলেন, মানে জ্ঞানের সাগর যাকে বলা হয়। উনি লিখেছেন মকবুল গাজীপুরের আপন ভাই না, ওরে কি লাগিয়া হজে যাব আমি টাকা পয়সা বেইব কুরবানি কি করিব 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 কুরবানি বিনার দাসে বাবা কি দরকার দাসে বাবা কি দরকার হে মক্কা মদিনা মম মক্কা মদিনা মম ভান্ডারির মাজার দাসের কাবা কি দরকার যাইয়া আমি মদিনাতে আরে বলো কি দেখিব তাতে যাইয়া আমি মদিনাতে ওরে বলো কি দেখিব তাতে ওরে প্রেম মন্দিরে যাই রে পাওয়া প্রেম মন্দিরে যাই রে পাওয়া প্রেম মন্দিরে যাই রে পাওয়া আরে প্রেম মন্দিরে যাই রে পাওয়া প্রেম মন্দিরে যাই রে পাওয়া মৌলাজির দিদার বাকি দরকার বাকি দরকার আরে মক্কা মদিনা মম মক্কা মদিনা বাবা ভান্ডারির দরবার দাসের কাবা কি দরকার দাসের কাবা কি দরকার জমজম পাইব কোথা এই সালামের তালাশি বৃথা জমজম পাইব কোথা এই সালামের তালাশি বৃথা বয়ে যায় জমজম সদা বলে যাই জমজম সোনা বয়ে যায় জমজম সদা মুখে মৌলানার দাসে বাবা কি দরকার দাসের বাবা কি দরকার আরে মক্কা মদিনা মম মক্কা মদিনা ও ভান্ডারির দরবার বাবা কি দরকার ও দাসের কাবা কি দরকার প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমায় বসে দনে তোমায় নিতে পাঠায়াছে রায় প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমার দশে দামে তোমার নিতে পাঠায়াছি রায়। হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারীকে জঙ্গল থেকে আনার জন্য মৌলানা হাদিস সাহেব কিবলাকে পাঠিয়েছেন হযরত কিবলা, আপনি গিয়ে নিয়ে আসেন। পায়ের মধ্যে বসে কালাম লিখলেন, পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমায় বসে দলে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। পায়ের উরু মুবারক দিয়ে ধাক্কা দিয়ে বসে আমি যাব না, তুমি চলে যাও। তখন তিনি লিখেছেন, পায়ে না ঠেলিও মোরে, প্রিয়া এবার চলো ঘরে। মৌলা রে পায়ে না ঠেলিও মোরে প্রিয়া এবার চলো ঘরে সিংহাসন ছেড়ে কেন আসিলে নেতা? সিংহাসন ছেড়ে কেন আসিলেন ব্যথায়? সিংহাসন ছেড়ে কেন আসিলে নেতা? বসে দলে তোমায় দিতে পাঠাইয়াছেন রায়। প্রিয়া পায়ে পরি মিনতি করি যে প্রাণ তোমার বসে দমে তোমায় নিতে পাঠায়াছেন রায়। আজকে যদি মৌলানা হাদিস সাহেব কিবলা, মৌলানা মকবুল কাঞ্চনপুরের মাজার ইন্ডিয়া হইতো তাহলে মানুষ চিনত, বাংলাদেশে থেকে কেউ চিনে না। দেখে ওনাদের লিখনিতে
নিখুঁতিতে বোঝা যায় ওনারা কত মাপের আল্লাহর বলি ছিলেন, কত বড় মাপের। আমাদের চোখটা যতটুকু জায়গা জুড়ে আছে, এই চোখের মধ্যে আপনি কি নিতে পারবেন সর্বোচ্চ? বাচ্চারা দেখতাম ছোটবেলায় খেলতো, 1 টাকার কয়েন ঢুকায় রাখতো 2 চোখে, 1 টাকার কয়েনই আটে না। উনি প্রেম থেকে বাবা ভান্ডারীকে বলছেন, আখির পুতুলি নিব প্রিয়া প্রেমাদরে, মৌলা রে আখির পুতুলি ও রে নিব প্রিয়া প্রেমাদরে। ওরে মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, বাবা মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়। মাঝি ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, বসে দমে তোমায় দিতে পাঠাইয়াছে না। প্রিয়া পায়ে করি মিনতি করি ঝুঁকানো তোমার, বসে দমে তোমায় নিতে পাঠাইয়াছেন রায়। এরপরেও বাবা ভান্ডারী যাবে না বলছে, কিন্তু হজরত কেবলাকে না বুঝে পাঠাইছে, চিনেই তোর পাঠাইছে রে, ও ছাড়া আর কেউ আনতে পারবে না। সবকিছুর দোহাই দেওয়া যখন শেষ, তখন নিজের প্রাণের দোহাই দিয়েছেন। হজরত কেবলাকে বলেছেন, পুষ্প বিনে হলি কেদে হলো মৌলা রে পুষ্প বিনে কলিকুল কেদে হলো বেয়া কুল। কেমন উপমা তিনি দিয়েছেন দেখেন, পুষ্প বিনে অলিগুলো, ফুল থাকলে না ভ্রমরা আসে মধু নেওয়ার জন্য, এখন ফুল তো এখানে পড়ে আছে, মাইজ ভাটারে কোনো ভ্রমরা যাচ্ছে না। পুষ্প বিনে হলি কেদে হলো বেয়া বাবা তুমি বিনে দশ হাতের প্রাণ চলে যায়, বাবা তুমি বিনে দশ হাতের প্রাণ চলে যায়, রহমান বিনে দশ হাতের প্রাণ চলে যায়। ও বাবা রহমান বিনে দশ হাতের প্রাণ চলে যায়, তুমি বিনে দশ হাতের প্রাণ চলে তুমি বিনে দশ হাতের প্রাণ চলে যায়। ও বাবা তুমি বিনে দশ হাতের প্রাণ চলে যায়, রহমান বিনে দশ হাতের প্রাণ চলে যায়। বসে বলে তোমায় দিতে পাঠাইয়াছে। প্রিয়া পায়ে করি মিনতি করি ঝুঁকানো তোমায়, বসে দমে তোমায় দিতে পাঠাইয়াছেন রায়। মৌলানা হাদিস আছে এগুলাকে বাবা ভান্ডারী কেমন মহব্বত করতো। উনি বলছে যাবে না মানে যাবে না, কিন্তু যখন লিখলেন তুমি বিনে দাস হাদির প্রাণ চলে যায়, তখন বাবা ভান্ডারী বলছে চলো। মানে এটা বুঝিয়েছেন মৌলানা হাদির প্রতি বাবা ভান্ডারীর ভালোবাসা। তিনি আরো লিখেছেন, আমায় মায়া করবা না করো রে প্রাণ, অবতারে পাপী শির দিব বলিদান। আমায় মায়া করবা না করো হে প্রাণ, তবদারে পাপি শির দিব বলিদান। প্রেম সিন্দুরের বিন্দু শিরে প্রেম মালা গলায় পরে, মৌলা রে প্রেম সিন্দুরের বিন্দু শিরে মৌলা প্রেম মালা
শিরের খুন রাঙ্গাইব শ্রীচরণ মোলারে দিয়া কাটা শিরের খুন রাঙ্গাইব শ্রীচরণ চিহ্ন করি নিবাহাদি হাসরের ময়দান চিহ্ন করি নিবাহাদি হাসরের ময়দান চিহ্ন করি নিবাহাদি হাসরের ময়দান ভগবানে পাপী শির দিব বলিদান আমায় মায়া করবা না করো হে প্রাণ তবদারে পাপি শির দিব বলিদান ভগবানে পাপী শির দিব বলিদান আরে তবদারে পাপি শির দিব বলিদান ভগবানে পাপী শির দিব বলিদান আমায় মায়া করবা না করো হে প্রাণ তবদারে পাপী শির দেব বলিদান তবদারে পাপী শির দেব বলিদান